আর বাংলাদেশে যেহেতু বসবাস করি, আলোচনা সমালোচনা থাকবেই। সবাই ভাবে আমি দেশের বাইরে, অ্যাকচুয়ালি আমি দেশেই থাকি। 1 টাইমস অর 2 টাইমস দেশের বাইরে যাওয়া হয়। যে কয়দিন থাকি এই কয়দিন সারাক্ষণ ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকি। মোবাইল ফোনটাই একটা পেইন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন স্টার পেজে। আজ আমার সাথে এমন একজন মানুষ উপস্থিত আছেন যিনি একাধারে মডেল, অভিনেত্রী এবং তার আরও অনেক প্রতিভা আছে। সবই জানবো তার কাছ থেকে। আমার সাথে আছে প্রিয়মণি। প্রিয়মণি, তোমার অনেক দিন পর দেখা গর্জিয়াস একটা লুক দেখতে পাচ্ছি। আমার সেটা একটু প্রথম জানা ইচ্ছে যে এত গর্জিয়াস একটা ড্রেস তুমি কিভাবে ক্যারি করছো? টু বি অনেস্ট, প্রোগ্রামের লাস্ট টাইম আই এম সো টায়ার্ড। ড্রেসটা অনেক হেভি ওয়েট আমার তুলনায়। সো আমার সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছে। ইন্টারভিউ দিতে দিতে আমি অনেক টায়ার্ড। সো এখন আমি বের হয়ে যাচ্ছিলাম যে আমি পালিয়ে বের হয়ে যাব। আমি আর কারোর সামনে পড়তে চাই না। তো লাস্ট টাইম আবার তোমার সামনে আমার পড়তে হলো। সো রিয়েলি মানে আমি সবসময় খুব নর্মাল ক্যাজুয়াল থাকতে পছন্দ করি। আর বাসায়ও আমি সবসময় নর্মালি একটা টি শার্ট, একটা ট্রাউজার এটাতেই কমফোর্টেবল। সো অনেকদিন পর একটা হেভি ড্রেস পরেছি, আমার কাছে সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি বাসায় যাবো এখন। এটার ওয়েট কত কেজি হতে পারে? আই ফিল 20। তোমার ওয়েট এখন 20 কেজি বেশি? না, আমার ওয়েট তো 55, বাট ড্রেসের ওয়েট 20। তারপর আমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, এইরকম ড্রেস কি এবারই প্রথম পরেছ? এর থেকেও সুন্দর ড্রেস পরা হয়েছে, এরকমও পরেছি, বাট এটাতে স্টোন বেশি, দ্যাটস ওয়াই একটু ওয়েট বেশি। তোমার ফেজেও দেখতে পাচ্ছি একটা ভিন্ন একটা লুক, আলাদা একটা মানে তোমার মানে ফেজে আলাদা একটা লুক আমি দেখতে পাচ্ছি। এটা আসলে মানে কাউকে কপি করেছো নাকি? নট কপি, আমার মনে হচ্ছে পিঙ্ক কালারের ড্রেস পরেছি, তো পিঙ্কের সাথে পিঙ্ক লিপস্টিক যদি দেই তাহলে সেম কালার হয়ে যায়, একটু কটকটে লাগবে ব্যাপারটা। একটু ডিফারেন্ট নুড কালার দিব, এটা আমি অলরেডি রেগুলার ইউজ করি। তারপর মনে হলো যে একটু রেগুলারের থেকে একটু ডিফারেন্ট কিছু করি। সো ডিফারেন্ট কী হতে পারে, ব্লু কালারটা দেই। জাস্ট হঠাৎ করেই মানে প্ল্যানটা করে ব্লু কালার দিয়েছি। অনেকদিন প্ল্যান ছিল না। অনেকদিন দেশের বাইরে ছিলে, দেখলাম বিভিন্ন সময় বিভিন্ন রিলস ছাড়ছিলে ওখানে বসে, বিভিন্ন মানে ফ্যাশনেবল লুকে তোমাকে দেখা গিয়েছে। কি করছিলে আসলে, দেশের বাইরে কি কাজে গিয়েছিলে? আচ্ছা, অনেক একটা সিক্রেট ঘটনা আমি সবাইকে বলে দিই আজকে। সবাই ভাবে আমি দেশের বাইরে, অ্যাকচুয়ালি আমি দেশেই থাকি, সবসময়ই দেশে থাকি। সামটাইমস বছরে 1 টাইমস অর 2 টাইমস দেশের বাইরে যাওয়া হয়, হয়তো 1 সপ্তাহ 10 দিনের জন্য। বাট আমি গিয়ে যে কয়দিন থাকি এই কয়দিন সারাক্ষণ ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকি। কারণ আমি গিয়েছি, আমার তো আর কোনো কাজ নাই, ঘোরা, ছবি তোলা, এটাই কাজ। সো ঢাকায় যখন আসি, ফ্রি থাকলে ভিডিওগুলো এডিট করি, ছবিগুলো এডিট করি, আপলোড দেই, সারা বছর দিতে থাকি। দ্যাটস ওয়াই সবাই ভাবে আমি সারা বছর দেশের বাইরে, বাট অ্যাকচুয়ালি ইটস নট লাইক দ্যাট। আমি সবসময় ঢাকায় থাকি। অনেকে মনে করছে যে বছরে সারা বছর জুড়ে তুমি বিদেশে যাচ্ছ, হয়তো কারো হাত ধরে বা কেউ তোমাকে ট্রিট দিচ্ছে। এটা কি ভালো না মন্দ তোমার জন্য? অনেকে এটা ভাবতে পারে, আর আসলে কে কি ভাবলো এটা চিন্তা করে বসে থাকলে কি লাইফে আগানো যাবে? আমার যখন ঘোরা দরকার আমি ঘুরবো, যখন আমার কাজ করা দরকার কাজ করব, ঘুমানো দরকার ঘুমাবো। সো ইটস ডিপেন্ড অন মি। এখন কে কি ভাবলো আসলে এটা নিয়ে পড়ে থাকলে হবে না। আর বাংলাদেশে যেহেতু বসবাস করি, আলোচনা সমালোচনা থাকবেই। এটা আসলে এখন ম্যাচ করে গেছে আমার সাথে, তেমন কিছু মনে হয় না। প্রিয়মণির সব থেকে বদ অভ্যাস কি? অনেকের তো এক একটা বলে না মুদ্রা দোষ থাকে বা বদ অভ্যাস থাকে, তোমার আসলে কোনটি? বদ অভ্যাস, এভরিডে ট্রাই করি সেম টাইমে ঘুমাবো, এটা হয় না, এলোমেলো হয়ে যায়। এটা একটা খুবই বদ অভ্যাস। একই টাইমে ঘুমানোটা এটা হেলথের জন্য অনেক ভালো, যেটা আমি করতে পারি না কখনোই। ফোনে আসলে তোমার কোন অ্যাপসটা বেশি ব্যবহৃত হয় এবং তুমি মনে করো যে ওই অ্যাপসটা ছাড়া তোমার জীবন চলবেই না? আমার জীবন চলবেই না এমন কোনো অ্যাপসই নেই। অ্যাকচুয়ালি মোবাইল ইউজ করতেই আমার ইচ্ছে হয় না। মোবাইল ফোনটাই একটা পেইন, মনে হয় যে আমি আমার ফ্যামিলি, রিলেটিভস, ফ্রেন্ডস সবার থেকে অনেক বেশি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। সো ফোন না থাকাটাই আমার জন্য বেটার, সেখানে অ্যাপসের প্রতি আসক্ত নো। মানুষ তো মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ইদানিংকালে বেশি ব্যবহার করছে, বিভিন্ন নক আসে। তোমাকে কি কেউ হাই হ্যালো বলে চিঠি পাঠিয়েছে, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে একদিন দেখা করতে চাই? এইটা আসবেই, এইটা মেয়েদের আসবেই, সবারই আসে, আমারও আসে। হ্যান্ডেল করো কিভাবে এটা? আহ, যদি ইচ্ছে হয় কাউকে রেসপন্স করার, তাহলে টুকটাক রেসপন্স করা হয়, বা ট্রাই করি একটু হিডেন থাকার জন্য, বা স্কিপ করি, নো রেসপন্স এই টাইপের।
চুপচাপ থাকা। সামনে কোনো কাজের সাথে যুক্ত হচ্ছ কি না? এর মধ্যে 2-3টা ফিল্ম নিয়ে কথা হচ্ছে, আর ফটোশ্যুট তো চলতেছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে, আর 2-3টা কাজ নিয়ে কথা বলতেছি, দেখি কোনটা পিক করা যায়। আচ্ছা, রেড কার্পেটে যেহেতু আছো, রেড কার্পেট নিয়ে একটু জানাচ্ছে যে রেড কার্পেটে হাঁটার সময় তোমার কি সব থেকে বেশি কোন বিষয়টা কনসার্ন ছিল যে এটা যেন না হয়, এটা যেন না হয়? আমার মনে হচ্ছিল যে হিলস তো রেগুলার পরা হয় না। আমি বললাম তো আমি বাসায় খুব ক্যাজুয়াল থাকি, ভারী ড্রেস বা হাই হিলস এগুলো খুব অ্যাভয়েড করি, খুব বেশি প্রয়োজন ছাড়া পরা হয় না। সো রেড কার্পেটে যখন হাঁটছিলাম তখন অনেক সময় অনেক জায়গায় দেখি যে কেউ পড়ে গেলে বা একটু স্লিপ কাটে কিনা, আর যেহেতু আমার ড্রেসটা একটু পেছনের দিকে একটু টেল করা আছে, একটু লং, তো এটা নিয়ে একটু টেনশনে ছিলাম যে আমার হিলসের সাথে বেঁধে আমি আবার হোঁচট খাই কিনা, এটা আবার ট্রল হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে, এটা নিয়ে একটু টেনশনে ছিলাম, বাট কোনো প্রবলেম হয়নি। আমার একটা বিষয় জানার ইচ্ছা যে তোমার তো ফিটনেস আমি দেখতে পাচ্ছি যে সবসময় একই রকম থাকে। ফিটনেসের জন্য আসলে তুমি কোনো ট্রিক্স আছে কিনা যেটা তুমি সবসময় এটা করে থাকো? ফিটনেসের জন্য অ্যাকচুয়ালি কিছুই করা হয় না। আই ফিল আমাদের ফ্যামিলির সবারই গড গিফটেড স্ট্রাকচারটা একই রকম, মানে আমার বড় 2টা বোন, বাবা মা, সবার স্ট্রাকচার একই টাইপের। সো স্পেশালি তেমন কিছু করা হয় না। তোমার ফিটনেস দেখে কখনো কেউ হিংসা করেছে? হ্যাঁ, অনেকেই বলে যে তোমার হাইট অনেক ভালো। সো আসলে স্লিম হওয়া যায়, চাইলে মোটা হওয়া যায়, কিন্তু ইচ্ছে করলে হাইট বাড়ানো যায় না। সো এটা দেখে অনেকেই বলে তোমার হাইটটা অনেক ভালো, যদি এটা আমি পেতাম।